কেমন আছো বন্ধুরা? চলে এসেছি তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো ভুট্টা। আর এই ভুট্টা আজ আমরা জ্বালিয়ে পুড়ে খাবো না, যেরকম সবসময় আমরা খেয়ে থাকি। আজকে বানাবো কর্ন চাট। আর এই কর্ন চাট আজ আমরা দু রকম স্টাইলে বানাবো, একটা হলো ইন্ডিয়ান স্টাইল আর একটা ইটালিয়ান স্টাইল। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। ভুট্টাগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। 3 থেকে 4টে সিটি যথেষ্ট ভুট্টাগুলোকে সেদ্ধ করার জন্য। এবারে আমরা করবো কি, একটা ছুরি নিয়ে ভুট্টার দানাগুলোকে ছাড়িয়ে নেব। যেহেতু ভুট্টাগুলোকে সেদ্ধ করা খুব সহজেই ছেড়ে যাবে। ব্যাস, এবার একটা মিক্সিং বোল নিয়ে তাতে ভুট্টার দানাগুলোকে সেপারেট করে নেব। এবারে দরকার পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নেব। ঠিক সেই সাইজেই পেঁয়াজ কুচি করব, যেই সাইজের আমাদের ভুট্টার দানাগুলো। আর তার সাথে টমেটোগুলোকেও ঠিক একই সাইজে কুচি করে নেব। লঙ্কা, আমরা যে পরিমাণ ঝাল পছন্দ করি সেই পরিমাণ লঙ্কা কুচি করে নেব। ব্যাস, এবার ভুট্টার দানাগুলোর মধ্যে পেঁয়াজ কুচি, তার সাথে টমেটো কুচি আর লঙ্কা কুচি মিশিয়ে নেব। 1 টেবিল স্পুন অফ সল্ট, তার সাথে 1/2 টেবিল স্পুন অফ চাট মশলা বা ম্যাঙ্গো পাউডার এবং 1/2 চামচ মতন দারচিনি গুঁড়ো বা সিনেমেন। এবারে এগুলোকে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ধনে পাতার কুচি আর একটু লেবুর রসও মেশাতে পারেন। আমাদের কর্ন চাট রেডি। এবার করে নেব প্লেটিং। খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আমাদের কর্ন চাট। নাও সেকেন্ড ওয়ান, ইটালিয়ান স্টাইল কর্ন চাট। এটার জন্য আমাদেরকে একটা ফ্রাইং প্যানে হালকা 1 টেবিল স্পুন অফ অয়েল, আমি এখানে রিফাইন্ড সয়াবিন অয়েল ব্যবহার করছি, এতে ভুট্টার দানাগুলোকে দিয়ে একটু গরম করে নেব। তার সাথে খানিকটা বাটার বা মাখন, এবার মেশাবো শুকনো লঙ্কার ফ্লেক্স।
এর সাথে 1 চামচ গোলমরিচ, ব্যাস। এর সাথে একটু অরেগানো দিলে খুব ভালো হতো, যেহেতু আমি মার্কেটে পাইনি তাই অরেগানো ছাড়াই এটাকে বানালাম। আমাদের ইটালিয়ান কনচাট রেডি। এবার করে নেব প্লেটিং। আর সবার শেষে চিজ দিতে তো ভোলাই যাবে না, আর চিজ যত ইচ্ছা আপনি দিতে পারেন। আমাদের 2 ধরনের কনচাট একদম রেডি টেবিলে পরিবেশনের জন্য। আপনারা এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।